সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সারাদিন আজকে লাউ খেতে কাজ করলাম। এখন আমি দুটি গাছ লাগাবো। একটি হলো শরীফ ফল গাছ, একটি হলো আমলকি গাছ। এই দুটি গাছ আজকে আমার বাসায় আমি রোপণ করব। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে। কিভাবে গাছগুলো রোপণ করতে হয়, কিভাবে গাছগুলো রোপণ করলে পরে একটি গাছও মরবে না, সেই বিষয়টি আজকে আপনারা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখতে পারবেন। জানতে পারবেন আরো অনেক বিষয়টি। কারণ গাছ লাগানো শেষে গাছটি ভিজে দিলে কি হয়, লাগানো শেষ তারপরে গাছে খরচি কাটতে হয় কেন, সেই বিষয়টি আজকে আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণ আজকে আপনারা জেনে যাবেন, জানবেন আরো অনেকগুলো নিয়ম। গাছ লাগানোর পরে গাছের গোড়াটা ফাঁকা থাকে, সেখানে মাটিগুলো পানি দেওয়ার সময় ভালো করে টিপে দিতে হয় কেন, যদি গাছের গোড়া ফাঁকা থাকে তাহলে গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে গ্যাস করে। সেজন্য আমরা গাছ লাগানোর শেষ পর্যায়ে যখন হবে তখন আমরা কিন্তু গাছের গোড়াটা ভালোভাবে পানি দিয়ে গাছের গোড়াটা আটকিয়ে দিব। অবশ্যই আপনারা এখন ভিডিওটি দেখবেন। আমি কিন্তু গাছের গোড়ায় এখন মাটি দেব ইনশাল্লাহ। আপনারা আশা করি আমি যেভাবে গাছগুলো লাগাচ্ছি সেইভাবে আপনারা অবশ্যই গাছগুলো লাগাবেন। গাছ লাগানোর শেষ চারপাশ থেকে মাটিগুলো ভালোভাবে ছাঁটাই করে নেবেন, তারপরে মাটিকে ছোট করে গাছের গোড়ায় দিয়ে দেবেন ভালোভাবে। অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, মাটিগুলো একটু ঝুড়ো হতে হবে, তাহলে কিন্তু গাছের গোড়াটা ভালোভাবে যেতে পারবে। এই দেখুন গাছটায় আমি কিন্তু ভালোভাবে মাটিগুলো গুঁড়ো ছিল, তারপরে সেগুলো দিয়ে দিলাম, তারপরে একটু তাওয়া সিস্টেম করে দিব। আবার নিচে যদি ফাঁপা না থাকে সেটাও আমি একটু লক্ষ্য করে রাখবো, কারণ নিচে যদি ফাঁপা থাকে তাহলে বুঝতে পারছেন গাছটা কিন্তু বাঁচবে না। আর আমি এভাবে প্রত্যেকটি গাছ কিন্তু লাগাই। একটি গাছে আমার মতো হাতে মরেনি, কারণ আমি গাছের গোড়াটা যখন তা করি সুন্দরভাবে মাটিগুলো নিচে কুচি কুচি করে নেই, তারপরে একটু ভালো করে মাটিটা সমান করে নেই। আপনারা অবশ্যই ভিডিওতে দেখতেছেন, আপনারা ওইভাবে মাটিগুলো কুচি কুচি করে সমান করে নেবেন। তারপরে গাছের যে টপটা আছে চারপাশে সুতোটা ভালোভাবে ছাড়িয়ে নেবেন, কারণ সুতোটা যদি না ছাড়ান তাহলে টপটা আপনি ভাঙতে পারবেন না। ওটা ছিল একটি কাগজের বস্তায়, আর এটা হলো একটি মাইটে টপে। দুটি গাছ দুইভাবে আনা হয়েছে নার্সারি থেকে। আমি জানি গাছগুলো খুব ভালো, ওনার নার্সারিতে অনেক ফল ধরে আছে, সেজন্য গাছ দুটো আমি অর্ডার করেছিলাম, সে গাছ দুটো আমাকে দিয়েছে। এই যে দেখুন আমি কিন্তু গাছটা আমার হাতে, গাছটার এখন আর যে সাইডে টপগুলো আছে এই টপগুলো আমি ভাঙবো কাছে দিয়ে একটু জোরে জোরে বাড়ি দিচ্ছি, টপটা ভেঙে যাচ্ছে, এই যে ভেঙেও গেল। অবশ্যই আপনারা এইভাবে টপটা আস্তে আস্তে বাড়ি দিয়ে ভাঙবেন, ভিতরে মাটিটা যিনি নড়ে চড়ে না যায়। দেখুন আমার হাতে যে টপটা আছে কাছে কিন্তু একটুও নড়াচড়া খায় নাই, আর মাটিও ভাঙে নাই। এই যে দেখুন সুন্দরভাবে কাছে কিচ্ছু হয়নি। এখন আমি গাছটাকে সুন্দরভাবে আমি যে তাটা করেছিলাম সেখানে রোপণ করব। আমার ছোট ছেলে ছাউদ গাজী, সেও আমার সাথে একটু সহায়তা করতেছে। আজকে সারাদিন যে পরিশ্রম করেছি, পরিশ্রমের মাঝে মনে চাইছিল না গাছ দুটো আজকে রোপণ করি। যদি বাসায় যদি গাছ দুটো ফেলে রেখে দেই তাহলে গাছের গোড়াটা শুকিয়ে যাবে, গাছটা মরে যাওয়ার সম্ভাবনাও থাকবে। অনেক শখের গাছ। আমার ছেলে প্রতিদিন স্কুল যায়, বলে আব্বু আমি শরীফ ফল খাবো, আব্বু আমি শরীফ ফল খাবো। কে যিনি স্কুলে নিয়ে এসেছিল, সেখান থেকে দেখে তার মন ছুটে গেছে। আমিও মনে চাইলো তাহলে বাসায় একটি শরীফ ফল গাছ নেই, অবশ্যই আমি গাছটা কিনে নিয়ে আসি। তাই আজকে আমরা দুই বাব্বেটা গাছটিকে রোপণ করতেছি। অবশ্যই আপনারা এইভাবে নার্সারি থেকে চারাগুলো অর্ডার করে অবশ্যই বাসার আঙিনায় রোপণ করবেন। আপনি ছেলে সন্তান, আপনি খেতে না পারেন আর না পারেন আপনার ছেলে সন্তান খেতে পারবে। আর আমার গাছ লাগানো দেখতেছেন আমি সুন্দরভাবে গাছের গোড়াটা মাটি আটকে দিচ্ছি, কেন গাছের গোড়াটা যদি ফাঁকা না থাকে সেজন্য। আর গাছের গোড়াটা ফাঁকা তো রাখাই যাবে না, যখন গাছ লাগানো হয়ে যাবে তখন আমি একটি কুর্সি গেড়ে দেবো। আগে ভালো করে পানি দিব, তারপরে গাছের গোড়ায় একটি কুর্সি গাড়বো, তারপরে গাছটা একটু সুতো দিয়ে বেঁধে দেব। অবশ্যই আপনারা এইভাবে যদি করেন তাহলে আপনাদের গাছটা ভালো হবে। আর তার আগে আপনাদের কুর্সিগুলো আগে তৈরি করে নিতে হবে। আমি দেখুন কুর্সিগুলো তৈরি করে রেখেছিলাম, সেগুলো যে এখানে বসিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এভাবে মোটা একটি কুর্সি দিয়ে গেড়ে দিবেন। যদি গাছের থেকে যদি কুর্সিটা শক্ত হয় তাহলে গাছ কিন্তু সহজে নড়াচড়া করতে পারবে না। সেজন্য আমি এই যে গাছ সাথে একটু সুতো ছিল, সেই সুতো দিয়ে গাছটাকে একটু বেঁধে দিলাম। গাছের সাথে সুতো যখন বাঁধবেন তখন যদি একটু ফলো রাখবেন, গাছের সাথে সুতোটা যদি ভালোভাবে আটকে না যায় তাহলে কিন্তু গাছ থেকে ওখানে পচা লাগতে পারে, অথবা গাছে একটু সমস্যা হতে পারে। সেজন্য তখন দড়িটা বাঁধবেন একটু ঢিল করে। আমি গাছের গোড়ায় একটু পানি দিলাম, এখন গাছের গোড়া আরো যদি ফাঁকা থাকে সেগুলো একটু ভালোভাবে দেখে চেক করে নিলাম।
এই দেখুন, অবশ্যই আপনারা আমার এই পরবর্তী গাছে চলে আসলাম। গাছটি এখন আমি ভিজিয়ে দেব আগে, তারপরে গাছের গোড়ায় একটু পানি দেব। কারণ গাছটা ভিজলে পরে গাছটা সুস্থ সবল থাকবে, সে রাতটা ভর ঠান্ডা থাকবে, গাছটা শিকড়টা ভালোভাবে গজাতে পারবে। আপনারা অবশ্যই এইভাবে গাছটিকে ভিজিয়ে দিবেন। অবশ্যই গাছের গোড়াটা পানি দিয়ে ভরে রাখবেন, সারা রাত পানিটা চুষে খাবে। আবার সকালবেলা যখন গাছটা একটু রোদের তাপ পাবে, তখন গাছের তল থেকে শিকড়গুলো বেরিয়ে আসবে। অবশ্যই আপনারা আপনাদের বসত বাড়ি আঙিনায় বিভিন্ন ধরনের গাছ এনে রোপণ করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।